ধরে। নমস্কার, আমি শ্রীতমা নিয়ে চলে এসেছি ইমামি হেলথি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি। রাঁধুনিতে শুরু হয়ে গেছে বিরিয়ানি স্পেশাল উইক। গোটা সপ্তাহ জুড়ে আমরা শিখবো হরেক রকম বিরিয়ানি, কিন্তু সহজ পদ্ধতিতে। সেই রকমই একটা বিরিয়ানির রেসিপি আজকে শেখাতে হাওড়া থেকে অডিশন দিয়ে চলে এসেছে পিয়ালিদি। পিয়ালিদি, প্লিজ ওয়েলকাম। নমস্কার। 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 তুমি অডিশনের দিন কি নিয়ে এসেছিলে? কিমা কচুরি, চানা মশলা আর স্ট্রবেরি লস্যি এনেছিলাম। স্ট্রবেরি লস্যি। আর আজকে কি শেখাবে বলো? আজকে শেখানো হবে পটলি বিরিয়ানি। বাহ, দারুণ ব্যাপার। তোমার গলাটা কিন্তু খুব মিষ্টি। দেখে নেব পটলি বিরিয়ানি করতে কি কি উপকরণ লাগে। পটলি বিরিয়ানি: চিকেন, নুন, রসুন বাটা, আদা বাটা, টক দই, বেরেস্তা, ঘি, বিরিয়ানি মশলা, সাদা তেল, ময়দা মাখা, মিঠা আতর, সেদ্ধ করে রাখা ভাত, ঘিতে ভাজা আলু, ডিম ভেজে রাখা, গোলাপ জল, কেওড়া জল। আমরা প্রথমে কি করব বলো পিয়ালি? ফার্স্টে তো চিকেন ম্যারিনেশন করতে হবে আমাদের। কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। এটা তো এখন মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে সবার কাছে। হ্যান্ডটাকে স্যানিটাইজ করে নিতে হবে খুব ভালো করে। এনো টিস্যুটা দিয়ে হাতটা মুছে নিও। তো ফার্স্টে আমি চিকেনটা নেব। নিয়ে নাও। তো এর মধ্যে আমি দেব নুন। আচ্ছা, 4 চামচ মতো একটুখানি নুন দিলাম। রসুন দেব। আমাকে একটা কথা বলো, আমরা রান্না করতে করতে একটু তো গল্প করবো অবশ্যই। আমার একটা কথা বলো, আমি শুনেছি তোমার বছরের প্রথম দিন, মানে এই বছরের নাকি ফার্স্ট দিনে তোমার একটা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট কি হয়েছিল? তো 1 জানুয়ারিতে আমরা পুজো দিতে যাই ভোরবেলা। পুজোর জন্য বেরোই আমি, আমার হাজবেন্ড, আমার 1.5 বছরের একটা বাচ্চা আছে। কোথায় এটা হচ্ছে মগরায়। মগরায় ওখানে একটা কালীবাড়ি আছে, তো ওখানে যাই। তো ওখানে গিয়ে যাওয়ার পথে আমাদের ঠিক মগরা ঢোকার আগের মুহূর্তেতে আমাদের একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়। হঠাৎই আমার হাজবেন্ড বুঝতে পারিনি, ওর চোখে ঘুম চলে এসেছিল। তো তো আমার সাথে কথাও বলছিল, কিন্তু আমি বুঝতে পারিনি, হচ্ছে চোখ বন্ধ হয়ে গেছিল। তো হঠাৎই এক বয়স্ক ভদ্রলোক রাস্তা পার করতে এসেছিলেন, ওনাকে শর্ট করে দিয়েছিলেন। তো আমরা তো মানে 3 জনে একদম রাস্তার উপরে। তো আমি দইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও। তো রাস্তার উপরে একদম মানে আমার তো হাঁটুর নিচটা ভেঙে গেছিল, ফ্র্যাকচার হয়েছিল, লিগামেন্টের চোট। আমি একদমই উঠতে পারছিলাম না। আর বাচ্চাটা আমার কোলের ওপরেই ছিল, আমার কিনুই দুটোর ওপরে ছিল, এরকম ভাবে ধরেছিলাম। তো তার জন্য ওর কিছু একটা হয়নি। আর ঠান্ডা ছিল বলে আমি কম্বল জড়িয়ে নিয়ে গেছিলাম ওকে। তো কম্বল জড়ানোতে কি হয়েছিল, ওর অতটা চোট লাগেনি। তো জানি না, হয়তো মায়ের দয়া, আমরা মায়ের কাছে পুজো দিতে যাচ্ছিলাম বলে হয়তো, আমরা সত্যি জানি না কি হয়েছিল। তারপরে শুধু দেখেছিলাম উনি পড়েছিল রাস্তার উপরে, ওনাকে একটা সাইড করে রাখা হয়েছিল। আর আমাদের খালি বলা হয়েছিল আপনারা মগরা হসপিটালে চলে যান। আমাকে কোনো রকমে আর কি সবাই মিলে একটা সাইডে করা হয়েছিল। রাস্তার সাইডে করার পরে মানে কিভাবে খোঁজ খবর না, আপনারা আমাদের বলো আপনার বাচ্চা নিয়ে আছেন, আপনারা বেরিয়ে যান এখান থেকে। এমনই একটা অ্যাক্সিডেন্ট বলছে, আপনারা বেরিয়ে যান, এখানে থাকবেন না। তো মানে আমরা এখন বুঝতে পারছি না। তো এখনো আমরা সেটা কোনো খবর পাইনি। মানে এখন বলছি আমার নিজের গায়ে কাটা দিচ্ছে। মানে সিরিয়াসলি, মানে যেদিনকে আমি অডিশনও দিতে এসেছিলাম, তো সেদিনকে একদমই তাই, মানে আমি হাঁটতেও সেই পর্যন্ত হাঁটতে পারছিলাম না। তো আমাকে বলো যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, তারপরে তোমরা তো নিশ্চয়ই ভদ্রলোক বা তার পরিবারের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছো? আমরা তো খুবই চেষ্টা করেছি, কেননা আমার দিদি জামাইবাবু ওখানে কাছাকাছি থাকেন, তো তাদেরকে দিয়েও অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো রকমভাবে আমরা কমিউনিকেট করতে পারিনি ওনার সাথে, কোনো রকমভাবেই খোঁজ পাইনি ওনার। তো আমি এইটুকুনি বলতে চাই যে আমি, হতে পারে হয়তো, জানি না আমাদের ভুল কিনা, তো আমি চাইছি যে উনি সুস্থ থাকুন। যদি উনি ক্ষমা করতে পারেন বা আমাদের ওনার পরিবারের সাথে আমরা যদি কোনো রকমভাবে যোগাযোগ করতে পারি, খুব ভালো হয় আমাদের।
মানে তারপর থেকে রাধুনির মাধ্যমে আমিও প্রত্যেকটি দর্শকের কাছে এটা বলতে চাই যে যদি এরকম কোনো ঘটনার সাক্ষী আপনারা হয়ে থাকেন তাহলে একটু যোগাযোগ করার চেষ্টা করলে খুব ভালো হয়, কারণ উনি বা ওনার পরিবার কিন্তু খুবই এটার জন্য দুঃখিত। এর বাইরে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি ভীষণভাবে মানে স্পিচলেস আর কি এই ঘটনাটাতে। কারণ তো আমি ম্যারিনেশন তো ম্যারিনেট তো হয়ে গেছে, এবার আমরা একটু অন্য জোনে ফিরি, কারণ আমরা ভীষণ ভাবে না আমার পুরো টিম ভীষণ ভাবে থমথমে হয়ে গেছি এই একটা কথার পরে। এবার বলো, আমি দেখলাম তুমি একটু নুন দিলে, এবার আমরা কি করব? একটু তেল তো গরম করতে হবে, সাদা তেল দিয়ে আমি এটাকে গরম করতে দেবো একটু। আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল। তেলটা গরম হলে এটাকে দিয়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা দিয়ে ভালো করে কষতে হবে। এটা যখন তেলটা ছেড়ে যাবে আমি এটা তেলে তো এই রান্নাতে কি একটু ঘি অ্যাড করতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু ঘি অ্যাড করে হ্যাঁ এবার কি করব আমরা? তেল তো গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, তো আমরা চিকেন গুলোকে তেলের মধ্যে ফ্রাই করে তুমি দিয়ে দাও, একটা একটা করে দিয়ে তারপর সমস্ত মশলাটা হাত দিয়ে কাছে দিয়ে দেবো। আমি অনেকক্ষণ থেকে দেখছি তোমার কানের দুলটা কিন্তু খুব সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা, শাড়ি কোথা থেকে কেনাকাটা করা হয় এমনি? তুমি আজকে একটা শাড়ি পরেছো, এটাও খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এইটা আমি ঠিক বলতে পারবো না, আমার মা চয়েস করেছে, এটা আমাকে বার্থডেতে গিফট করেছিল। তো এটা খুব সুন্দর। থ্যাংক ইউ। তো আমার মা ভীষণ ছোটবেলা থেকেই আর কি আমার মা ভীষণ সবকিছু মানে আমার জামা কাপড় সবকিছুই চয়েস করতো, তাতে আমার ভীষণ পছন্দ হতো সেগুলো। কেননা আমার মায়ের পছন্দটাই আর কি তোমার পছন্দ। হ্যাঁ, কেন আমার বাবা নেই, আমার ছোটবেলায় বাবা মারা যায়, তো মাই মানুষ করে, তো মাই আমাদের সব। মানে আমার এক ভাই এক বোন, মায়ের কথার খিলাফ আমরা হতে পারি না এখনো পর্যন্ত। মানে মা যদি কিছু বলে যে এটা ঠিক করছিস না, বকা দিচ্ছে বা মারতে আসছে, তুমি মারছো আমাকে মা? তো হ্যাঁ, তুই এখনো আমার কাছে ছোটই আছিস। তো খুব ভালো লাগে এগুলো। সেটা হচ্ছে আমার কিন্তু এত সুন্দর একটা কস্টিউম স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়, আর আমার জুয়েলারি স্পন্সর করেছে রং রোজ। প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে পেয়ে যাবেন কিন্তু সুন্দর সুন্দর রাধুনির এক্সক্লুসিভ কালেকশন। তাই ছটপট চলে যান, চটপট শপিং করে ফেলুন। আচ্ছা, আমাকে একটা কথা বলি, চিকেনটা তো আর কিছু পড়বে না? না, এখানে আর কিছু পড়ছে না, ফ্রাই হয়ে যাবে। ফ্রাই হয়ে গেলে আমি তেলটাকে ছেড়ে দিয়ে আমি মশলা সমেত চিকেন গুলোকে তুলে নিয়ে একটা বাটিতে কালেক্ট করে নেবো। ওকে, দেওয়ার পরে তারপর নেক্সট স্টেপ রান্না তো প্রায় হাফ ডান হয়েই গেল। এইবার বাকিটা করার পালা, মানে এইবার হচ্ছে মেন বিরিয়ানিটা করার। পটলিটা আমার হালকা একটু তেল লাগবে, আমি পটলিটা বানাবো। একটু তোমার কি তেল লাগবে? রিফাইন্ড অয়েল। বল, এখানে দেবো? হ্যাঁ, বাড়িতে করে খাওয়া হয়? বাড়িতে তো প্রায় আমার বাড়িতে রান্না হয়, কেননা আমার একটা হোম ডেলিভারি আছে। আমার বালিতে একটা গ্রুপ আছে এরকম কেনাকাটা সাতকাহন বলে, তো সেখানে আমাদের এরকম বহু লোক আছেন যারা হোম ডেলিভারি করেন, তাদের এটা গ্রুপ, আরো অনেক কিছুই হয় সেখানে। তো সেই গ্রুপের কর্ণধার হচ্ছে পল্লব ব্যানার্জি, তার নাম তো দিতেই হবে, কেননা তার জন্য আজকে আমি এই জায়গায় হোম ডেলিভারিতে। লকডাউনে যখন আমার হাজব্যান্ডের কাজ চলে যায়, তো তখন কি করব বুঝে পাচ্ছিলাম না। তখন বাচ্চা দুটোই ছোট, তো মানে বড়টা ছোট আর ছোটটা তখন আমার প্রেগনেন্ট। তখন একটা ডিসিশন নিয়েছি, একটা কিছু করতে হবে যেখানে আমার যাতে ঘর থেকে বেরোতে না হয়, সেফও থাকবো আর লোককেও যদি কিছু হেল্প করা যায়। তখন থেকে আমি এই পল্লব ব্যানার্জি বলে যিনি আছেন দাদা, ভীষণই ভালো, তার গ্রুপে জয়েন করি আমি। তিনি আমাকে বলছিলেন, সাজেস্ট করেছিলেন, তুমি যদি রান্না ভালো পারো তুমি রান্নাটা নিয়ে এগিয়ে যাও, এখানে করো। তো তারপর থেকেই আমি কুকিংয়ের ব্যাপারটা মানে নজর দিই। তো হাজব্যান্ড আমার ডেলিভারি করেন খাবারগুলো, বেশিরভাগই আমার বয়স্কদের নিয়ে। এখনো পর্যন্ত মোটামুটি ডেলি আমার বাড়িতে 35 জনের মতো রান্না হয়। আচ্ছা, এর থেকে বেশিও হয়, কোনোদিন কম হয়। শনি মঙ্গলবার করে আমাদের নিরামিষ হয়, যেহেতু বয়স্করা অনেকেই খায় না। সবই কি বয়স্কদের রান্না যায়? বেশিরভাগই
বেশিরভাগই। তো ভীষণ ওরা টাইম মেনটেন করেন, ওনাদের টাইম, কারোর ওষুধের টাইম আছে, কেউ বলে না আমি একটু তাড়াতাড়ি খাই, বয়স হয়ে গেছে, তো এই জিনিসটা খুব মেনটেন করি আমরা। হেল্পিং হ্যান্ড আছে কোনো? আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, একা করে? শুধু একা করি বলতে কি, আমার হাজবেন্ড বাজারটা করে দেয়, আচ্ছা, আর বাদ বাকি সব আমিই করি, আর রান্না বান্না সবটাই করি, আর হাজবেন্ড ডেলিভারিটা করে। এখনো করে যাচ্ছে? এখন কিন্তু এখন তো লকডাউন চলে গেছে, এখন তো মোটামুটি সবটাই আনলক প্রসিডিওরে চলছে, হাজবেন্ডের তো চাকরিও বোধহয় শুরু হয়ে গেছে। না, ও এখন এটাই একদম বলছে যে না আমি এটাই কন্টিনিউ করব, যাতে এই বিজনেসটাই যদি আমরা একটু গ্রো করতে পারি। তারা এখন কর্তাগিনি দুজনে মিলেই করছি। বাহ। আরেকবার এটার মধ্যে আমি সবকিছু সাজিয়ে দেব, রেডি করব, তারপরে পটলিটাকে ক্লোজ করব। তো ফার্স্টেই আমি মশলা অল্প নেব, যেটা বিরিয়ানি মশলা। বাহ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এটা কিন্তু তোলাটা খুব টাফ হয়ে যায় না? একটু ভারী হয়ে যায়। হ্যাঁ, ছিঁড়ে যায় না? ছেঁড়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে, একটু কেয়ারফুলি করতে হয় এটা। তো এই তেলটা একটুখানি দেবো আমি আরেকটু রাইস দেবো। একদম। মাঝখানটা আমি ডিমটা দিয়ে দিলাম। তো আর একটুখানি আমি এর উপরে রাইস দেবো, যাতে এটা মানে কভার করা যায়। আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, ব্যাপারটা ইন্টারেস্টিং। তো এর উপরে আমি সবকিছু, আর যে বাদবাকি মশলাটা আছে সবটা, বেরেস্তা একদম, আর মিঠা আতর ভাতর সব দিয়ে দিচ্ছি। সেটা ইচ্ছে দিন, একদম। একটু নুন দিলাম, এই বিরিয়ানি মশলা যেটা রোস্ট করে এটা পুরোটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার বেরেস্তাটা পড়বে। তার মানে কিন্তু এটা এক একটা পুত্রিতে খুব কম কোয়ান্টিটিতে বানাতে হয়, প্রচুর কোয়ান্টিটিতে বানালে চলবে না। মিঠা তো দিয়ে দেবো 2-3 ফোঁটা। আমি খুব এক্সাইটেড, ওইটা তুমি পুরোটা র‍্যাপ করার পর এখানে দেবে কিভাবে, আমি একটু দেখবো। একটু গোলাপ জল দিচ্ছি। যথেষ্ট ভারী হয়েছে, আমার ভয় লাগছে এটা যেন ছিঁড়ে না যায়। বাহ, এইবার হচ্ছে র‍্যাপ হবে ব্যাপারটা কিন্তু। আর থাকছে মিও আমারের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার একটা ছবি তুলে নিই। এবার আমরা দেখে নেব নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস রেখেছে। স্নায়ুতন্ত্র ভালো রাখতে নিয়মিত ভাত খান। এইবার তুমি পেয়ে যাবে পিচে বিলাসের তরফ থেকে 5টা ফুড ভাউচার। অবশ্যই যাবে, জানোই এখানে সারা বছর নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায়, বাংলাদেশের বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, অবশ্যই ভিজিট করো। এবার বলো, এখানে এতটা সময় কাটাতে পেরে তোমার কিরকম লাগছে? তো আকাশ আট আমাকে এত বড় একটা মঞ্চ দিয়েছে, তার জন্য আকাশ আটকে ধন্যবাদ, টিমকে ধন্যবাদ, তোমাকেও থ্যাংক ইউ সো মাচ যে আমার সাথে এতক্ষণ ছিলে, আমাকে সহ্য করেছো। না না, একদম না, তুমি কত মিষ্টি। থ্যাংক ইউ, তুমিও ভীষণ মিষ্টি, তোমাকে সবসময় আমরা টিভিতে দেখি, তো সামনাসামনি তুমি ভীষণ ভালো। আজকের মতো পর্ব আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1:30টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।